সবার রোশানলে পড়া এই যুবককে আটক করা হয় টাঙ্গাইলের সদর উপজেলার করিয়াটি বাজারের রওজাতুল কোরআন বালিকা মাদ্রাসা থেকে। অভিযোগ, বোরকা পরে মাদ্রাসায় ঢুকেছিলেন ফাহিম নামের ওই যুবক। কথা বলছিলেন মেয়েদের মতো করেই, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যান কথার মারপেচে। মানে গাইস, এইটা কোনো কথা? হালাই কামটা করছে কি? হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 93তম পর্বে আপনাকে স্বাগত। প্রতিবারের মতো আজকে আমরা বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি, যেগুলো দেখার পর আপনি 100% হাসতে বাধ্য হবেন। তো ইচ্ছা মতো হাসতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি 1200 টাকা করে ভুসির বস্তা খাওয়াইছি, এখন 2200 টাকা খাওয়ানো লাগতেছে। এখন এটা যদি আবার 1200 টাকা হয় তাহলে ওর দুধ 60 টাকা বেচলে ওর কষ্ট লাগবে না, কিন্তু এখন 2200 টাকা ওর দুধ 60 টাকা বেচলে ওর কষ্ট হচ্ছে। আঙ্কেল মনে হয় একটু ভুল করে বলে ফেলছেন, আসলে দুধটা ওনার হবে না, ওনার গরুর দুধ হবে। একটা কুয়ো, কি গো? কুয়ে এই কুয়াটা কত বছর আগের তানিয়া বলতো? দেখেছো, এখানে তুমি যদি থুতু ফেলো তাহলে থুতুর আওয়াজ হবে, দেখবা? তোমার মোবাইলটা ফেলে দেখি। এই তো পটাশ করে উঠলো, এরকম পটাশ করে আওয়াজ হবে থুতু ফেললে। গাইস, শব্দটা কেমন জানি একটু চেনা চেনা লাগে, তাই না? আমি বুঝি না আপনাদের মাথায় এসব উল্টাপাল্টা চিন্তা আসে কেন। যাই হোক, এবার দেখুন এক চাচার এক বিশেষ ধরনের নাচ। গাইস, এই বিষয়টা হাস্যকর হলেও এটাই কিন্তু ভাই বোনের ভালোবাসা, তাই না? Oh, this has a very strong flavor, like pura spice and everything. I can just smell it. I'm like dying to try this out. Mukh theke pani porteche, but let's try it out. And the spice and everything, just look at this. Ekhan theke dekhtecho the meat is super red and dhorlei just chire jacche. It's so good. Like this looks like basically আম্মুকে এক সময় ডাল দিয়ে গরুর গোশত রান্না করে, যেটা আমি কখনো খেতে ইচ্ছা করে না, ওই টাইপের দেখে মনে হচ্ছে। বাট এটা যে ঝোল দিয়ে বানাইছে, তুমি জাস্ট ঝোলটা চেটে খেতে পারবা সারাক্ষণ, এত মজার। মানে there's a flavor of spices. গাইস, আসলে খাবারটা কিন্তু বেশ সুস্বাদু হবে, তাই না? আপনারা কে কে এই খাবারটা খেতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, যাই হোক, এবার দেখুন এক বিশেষ ধরনের গান, যে গান হয়তো এর আগে আপনি কখনো শুনেন নাই। মানে কে এখন এই চাচাকে বোঝাবে, সে এখান থেকে নামতে পারবে না রে ভাই। যাই হোক, বিয়ে করার পর মানুষ কি কি পায় জানেন? না জানলেও কোনো সমস্যা নাই, এই ভিডিওটা দেখে নেন তাহলে জানতে পারবেন। আচ্ছা, বিয়ে করে মানুষ কি পায়? বউ পায়, শালি পায়, কিন্তু কষ্টটা বেশি পায়। কেমন? প্যারা, বউয়ের প্যারা। এই মাত্র বলেন সুখ পায়, এখন আবার বলেন ওরা প্যারা। তো সুখটা পায়, কিন্তু ওটা রাত্রে।
আমি তাকে অনেকবার বলেছি আমাকে একটা বিড়াল কিনে দাও, সে দিবে না। কেন দিবেন না? কারণ আমি চাই তার কাছে আমি বেশি থাকি। যদি বিড়াল নিয়ে আসে তো বিড়াল তো আমার জায়গায় চলে যাবে। যাই হোক, এবার দেখুন এক শিক্ষিত মেয়েকে, যাকে কিনা জিজ্ঞাসা করা হয়েছে স্বরবর্ণ কয়টি এবং ব্যঞ্জন বর্ণ কয়টি। স্বরবর্ণ কয়টি? এ আল্লাহ, এই যে ক্যামেরার সামনে আমি নিজেই ভুলে যাচ্ছি যে কয়টি। আচ্ছা, তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। যাই হোক, এবার দেখুন 2024 সালের এক বিশেষ ধরনের এটিএম বুথ। তাইলে শুনেন হিস্টোরি। যৌবনকাল, এক বন্ধুর কুপরামর্শে গাজাই দিলাম টান, তারপর খালি হাসি হাসি আর থামাইতে পারি না। ধুমুস করে বললাম, একটা আঙ্গুল গেল ভাঙ্গা, তারপর আবারও হাসি। যাই হোক, এবার দেখুন এক বিশেষ ধরনের পাগলকে, এনার বক্তব্য শুনে আমি নিজেও অবাক। পয়লা বৈশাখের কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যেই হানাদার বাহিনী বা যারা ছিল রাজাকার, তাদেরকে আমরা প্রতিরোধ করেছি। তাদেরকে বিভিন্ন মুখোশ দিয়ে, বিভিন্ন লিখার মাধ্যমে ওই সময় আমরা এটাকে প্রতিবাদ হিসেবে এটা ধারণা করা হয়েছিল। तारे तारे तोड़ ले आवा तेरे कदम च रख दे मैं एक बारी साडे कोल तू आ जा हो ना मंगा तेरे कोल मैं च डोब ना सानू अपनी अखियां च रख ले तेरे दिल विच मैं हुन रहना याद नहीं every day I'm reminiscing I needed to change I'm in the top of the game knowing this new I'm feeling pain I've been dropping I'm kicking I'm just trying to সত্যি এখানে বলতেই হচ্ছে মেয়েটার কিন্তু বেশ ধৈর্য আছে, মানে এত মার খাওয়ার পরেও সে পিছে পিছে যাচ্ছে। আমার নাম হচ্ছে জায়েদ খান। जायद खान कौन जायद खान আপনি কোন জায়েদ খানকে চিনেন? जायद खान तो बांग्लादेशे एकजनই আছে ডিগবাজি जायद खान আর কে গজব বেইজ্জতি है। মানে এটা কোনো কথা? জায়েদ খান রে এইভাবে অপমান করলো, এটা কি মানা যায়? সত্যি দৃশ্যটা কিন্তু সুন্দর ছিল, এনারা অল্পতেই অনেক খুশি, তাই না?